ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনারা আর কতদিন ইসলামী ব্যাংক গ্রাহকদের ধৈর্যের পরীক্ষা নেবেন? আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে আমরা আমাদের মতো এসির মধ্যে বসে থেকে টেলিভিশনের পর্দায় ওদের মানববন্ধন দেখতে থাকব, দেখতে দেখতে একটি পর্যায়ে তারা ঘরে ফিরে যাবে, তার মধ্য দিয়ে রাতের অন্ধকারে আমরা আমাদের কমিটমেন্ট বাস্তবায়ন করে ফেলব। আপনারা হয়তো ভুলে গেছেন বর্তমান সময় আর সেই সময় নাই। আমার মতো ব্যবসায়ী না, বাংলার মাটিতে এখন নতুন করে যে সন্তানটি জন্মগ্রহণ করে, সেই 5 আগস্টের যে ভয়াবহতা, তাকে ধারণ করে তার জবাব কিভাবে দিতে হবে সেটিকে বুকে লালন করে ইকবাল জন্মগ্রহণ করে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সংসদে যখন বলেন আমাদের হাতে ব্যাংক নিরাপদ থাকবে, আবার একজন বলেন যে যেভাবেই হোক না কেন তারা ব্যাংকের মালিক। আপনাদের এই দুটি কথায় স্পষ্ট হয়ে যায় যে তথাকথিত এসএ আলমকে বাংলার মাটিতে আবার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই দেশটিকে, অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে নিঃশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে থালা ধরিয়ে দেওয়ার পরিকল্পনা। কারণ আমার ভাই বোনদের তো বেগম পাড়াতে বাড়ি নাই, সিঙ্গাপুরে হোটেল নাই, সাইপ্রাসে 1,28,000 কোটি টাকা নাই, সুইস ব্যাংকে 12,000 কোটি টাকা নাই। কিন্তু আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের যে ইসলামী ব্যাংক তিলে তিলে গড়ে উঠেছে, আমাদের গ্রাহক ফোরামের মাননীয় সভাপতির নেতৃত্বে যে 60টি দফা আমরা দিয়েছি, যত রকমেই আপনারা ইনিয়ে বিনিয়ে আপনাদের মিশনকে বাস্তবায়ন করতে চান না কেন, এই 60টি দফার কোনো একটি দফা বাকি থাকা পর্যন্ত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাদের আন্দোলন বাস্তবায়ন না করে ঘরে ফিরে যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেন, সাধারণ জীবন যাপনের মতো কিছু পরিবেশ বাইরে আমাদেরকে দেখাতে চান। এই পরিবেশ যদি আপনার হৃদয়ের কথা হয়ে থাকে, আপনি সংসদে যেমন বিরোধী দলকে নিয়ে কথা বলেছিলেন, সেটি যদি আপনার হৃদয়ের কথা হয়ে থাকে, আপনি এখন ইসলামী ব্যাংকের পূর্ণ ভোট গভর্নরের মাধ্যমে ভেঙে দিয়ে যদি নিজকে সুশীল প্রমাণিত করতে চান, আমরা আপনাকে বলতে চাই, আপনি অনেক কমিটি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে নিরপেক্ষ লোক কাকে বসাবেন সেটা খোঁজার কোনো দরকার নাই। কারণ মা যেখানে উপস্থিত, সেখানে সন্তানকে খোঁজার কোনো প্রয়োজন নাই। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম সম্পর্কে যাদের প্রজ্ঞা জ্ঞান আছে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে সারা বিশ্বকে জানান দিয়ে যেই ব্যাংকটিকে 9 বার সেরা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেই সমস্ত পরিচালক, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনার পরিচালকের দায়িত্ব যারা পালন করেছেন, তারা এখনো বাংলার মাটিতে আছে।